এবছর প্রথমবারের মতো থাইল্যান্ডে অনুষ্ঠিত হলো কৃষি যন্ত্রপাতির আন্তর্জাতিক প্রদর্শনী থাইল্যান্ড ইন্টারন্যাশনাল এগ্রিকালচারাল মেশিনারি এক্সিবিশন 2025। 23 থেকে 25 জুলাই 3 দিনব্যাপী এই প্রদর্শনী অনুষ্ঠিত হয় দেশটির রাজধানী ব্যাংককে। 35টি দেশের কৃষি যন্ত্রপাতি নির্মাতা প্রতিষ্ঠান এই মেলায় অংশ নেয়। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। গত 60 বছর ধরে চীনে প্রতি বছর অনুষ্ঠিত হয়ে আসছে আন্তর্জাতিক কৃষি যন্ত্রপাতির প্রদর্শনী। এবছর থেকে চীনের পাশাপাশি এশিয়ার বিভিন্ন দেশে কৃষি যন্ত্রপাতির প্রদর্শনীর আয়োজন করার ঘোষণা দেয় আয়োজক কমিটি। প্রথম আয়োজন ছিল 23 থেকে 25 জুলাই থাইল্যান্ডের ব্যাংককে। প্রযুক্তি কৃষিখাতকে করছে আধুনিক ও নিশ্চিত লাভজনক। আজকের এই প্রদর্শনীতে যুক্ত হয়েছেন 35টি দেশ থেকে আগত ক্রেতা ও বিক্রেতারা। এটি একটি চমৎকার মিলন মেলা। মেলার আয়োজকরা বলছেন, এই আয়োজনের লক্ষ্য হলো কৃষিক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং আধুনিক যন্ত্রপাতিকে বিশ্বব্যাপী আরো জনপ্রিয় করে তোলা। তথ্য ও প্রযুক্তি ছড়িয়ে দিলেই মানুষ কল্যাণের দিকে দ্রুত এগোবে। চতুর্থ শিল্প বিপ্লবের এই সময়ে কৃষি যন্ত্রপাতির যে অগ্রসরতা তা বৈশ্বিক পরিমণ্ডলে তুলে ধরা জরুরি। এই প্রদর্শনীর মাধ্যমে আমরা প্রতিটি দেশের নাগরিক একই সূত্রে গাথা পড়ছি, সেটি হচ্ছে টেকসই কৃষি ব্যবস্থাপনা, যা আগামী দিনের জন্য অত্যন্ত জরুরি। চীন, থাইল্যান্ড, ভারত, রাশিয়া, ইটালি, ফ্রান্স, জাপান, ইন্দোনেশিয়া সহ বিশ্বের 35টি দেশের অংশগ্রহণকারীরা এই মেলায় অংশ নিয়েছেন। আমরা এখান থেকে কিন্তু বিভিন্ন দেশের কৃষি যন্ত্রপাতি ও কৃষি জ্ঞান সম্পর্কে ধারণা পাচ্ছি, যা সামগ্রিক বিশ্ব কৃষির জন্য একটা ইতিবাচক দিক। এই ধরনের আয়োজন থেকে আমরা আসলে মানুষের চাহিদা সম্পর্কে ধারণা পাই, নতুন নতুন যন্ত্র তৈরির ক্ষেত্রে অনুপ্রেরণা আসে। এই এক্সিবিশনে আমরা যেটা দেখলাম যে এগ্রিকালচার ট্র্যাক্টরের পাশাপাশি স্মল এগ্রিকালচারাল মেশিনারিজ বা ইকুইপমেন্টস রয়েছে, যেগুলো বর্তমান আমাদের বাংলাদেশে অত্যন্ত আবশ্যক। উল্লেখ্য, আগামী অক্টোবরে চীনের উহান শহরে অনুষ্ঠিত হবে এশিয়ার সবচেয়ে বড় আয়োজন চায়না ইন্টারন্যাশনাল এগ্রিকালচার মেশিনারিজ এক্সিবিশন 2025। শাইখ সিরাজ, চ্যানেল আই।